আসসালামু আলাইকুম। বিবিএন ইংলিশ সলিউশন মরিসার এই পেজের পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব বিবিএ অনার্স অল ডিপার্টমেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট এবং এমবিএ পার্ট 1 পিলির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট বিজনেস স্ট্যাটিস্টিক্স। আর এই বিজনেস স্ট্যাটিস্টিক্স ইন ইংলিশ সাবজেক্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় প্রবাবিলিটি। প্রবাবিলিটি বিষয়ে আমরা ইতিপূর্বে অনেকগুলো ক্লাস আপলোড করছি, আপনারা হয়তো মোটামুটি সেই ক্লাসগুলো দেখে অনেক কিছু শিখছেন। আজকে আমরা আলোচনা করব কার্ড সংক্রান্ত সমস্যা নিয়ে। তার আগে শুরুতে সবার কাছে অনুরোধ, যারা আমাদের ফেসবুক পেজে নতুন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন, এবং যারা আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখবেন তারা আমাদের ক্লাসগুলো দ্রুত পেতে BBMA24 ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সামনে চলার পথকে ত্বরান্বিত করবেন। কার্ড, এখানে কার্ড বলতে গেলে যারা বিশেষ করে ইয়াং জেনারেশন তাস খেলেন সেই কার্ডকে বোঝানো হয়েছে। আর এই কার্ডের অঙ্কটি এরকম একটি অঙ্ক, বিশেষ করে যারা কার্ড খেলতে পারেন তাদের জন্য অত্যন্তই সহজ, তার কারণ এখানে কার্ড চেনার একটা ব্যাপার আছে। বিশেষ করে অনার্স লেভেলে যে সকল ছেলেমেয়েরা হোস্টেলে বা মেসে থাকেন তারা অবশ্যই কার্ড খেলে সময় পার করে থাকেন। যদিও বর্তমান আধুনিক যুগে আপনারা অ্যান্ড্রয়েড ফোনেই সময় পার করেন, তারপরে অনেকে অ্যান্ড্রয়েড ফোনেও আপনারা কার্ড খেলে থাকেন। যাই হোক, আমরা ওদিকে যাবো না, আমরা সরাসরি কার্ড নিয়ে কিছু থিম ধারণা দিব, অর্থাৎ ধারণা দিয়ে আমরা অঙ্কে সমাধানে চলে যাব। একটি প্যাকেট, যে প্যাকেটে টোটাল কার্ড থাকে হচ্ছে 52টি, আর এই 52টি কার্ডের 4টা প্রকার আছে, 4 ধরনের কার্ড থাকে। প্রথমত হচ্ছে একটি কার্ড থাকে হচ্ছে 13টি করে, অর্থাৎ এক ধরনের কার্ড থাকে 13টি করে। আমরা খেলার ভাষায় বলে থাকি স্পেড কার্ড বা স্পেড কার্ড, হতন, রুটন এবং চিড়ে। এর কার্ডগুলো সবার একই রকম কার্ড আছে, অর্থাৎ যদি ইস্কা থাকে তাহলে সবারই 4টা করে ইস্কা আছে। এটা আমাদের একটু শিখতে হবে। ধরুন এই হলো আমাদের একটি কার্ড, ধরুন এটা হচ্ছে কালো। ঠিক এটা হচ্ছে একই ধরনের কার্ড, এটা ধরতে হলো ধরেন লাল, এখানে তো রং করা সম্ভব নয়। এই কার্ডটা ধরুন কিছুটা এমন, আর এখানে মাঝখানে একটা ফুলের মতো থাকে এরকম। এটাও থাকে হচ্ছে লাল, আর এটাও থাকে হচ্ছে কালো। এখন এই কার্ডগুলোর নাম আছে স্পেড কার্ড, তারপরে হত্তন, ব্রিটন, আর হচ্ছে সেডেল। এই কার্ডগুলোর সবার কার্ড আছে হচ্ছে 13টি করে, আর এই হলো 4 13 52। এর মধ্যে কিছু মৌলিক কার্ড আছে যে কার্ডগুলো সবার, যেরকম এ, কে, কিউ এবং জে, এগুলো হচ্ছে সবারই আছে। তাহলে সবারই আছে মানে এইটা হচ্ছে, তাহলে থাকবে কটা? 4টা। এ সবার আছে তার মানে কি এ আছে 4টা, কে সবার আছে তার মানে কিউ আছে হচ্ছে, অর্থাৎ এইভাবে না দিয়ে যদি আমি এভাবে বুঝাই, অর্থাৎ এ, কে, কিউ, জে। এরও ঠিক তাই, এ, কে, কিউ, জে, এ, কে, কিউ, জে, এ, কে, কিউ, জে। এই কার্ডগুলো সবার আছে। আর এ বলতে আমরা এখানে অঙ্কের ভাষাতে বুঝবো এতে ইস্কা, কেতে কিং অর্থাৎ রাজা, আর কিউতে কুইন অর্থাৎ রানী, আর যেতে হচ্ছে গোলাপ। খেলার ক্ষেত্রে এদের বিভিন্নভাবে ব্যবহার করা হয়, আমরা ওদিকে না যাই। এরপরে আমাদের 10 থেকে শুরু করে 2 পর্যন্ত কার্ড আছে, 10 থেকে শুরু করে 2 পর্যন্ত কার্ড আছে, অর্থাৎ 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2 এইভাবে আমাদের কার্ড আছে। তাহলে দাঁড়ালো কত? 1, 2, 3,
4 5 6 7 8 9 10 11 12 13 এবং এই কার্ডগুলো সবার আছে, কার্ডগুলো সবার আছে। এই হচ্ছে মোট আমাদের 4 ধরনের কার্ড এবং আছে হচ্ছে 13টি করে এবং 7 অর্থাৎ 52টি কার্ড আছে। এখন আসি আমরা বিষয়গুলো নিয়ে। যেহেতু এই জিনিসগুলো সবারই আছে, তার মানে কি প্রত্যেকটি কার্ড 4টি করে আছে, প্রত্যেকটি কার্ড 4টি করে আছে। অর্থাৎ যদি আমরা ইস্ক হিসাব করি তাহলে ইস্ক কয়টি? 4টি। যদি আমরা কিং হিসাব করি তাহলে কিং কয়টি? 4টি। যদি আমরা কুইন হিসাব করি তাহলে কুইন কয়টি? 4টি। যদি আমরা গোলাম হিসাব করি কয়টি? 4টি। ঠিক পর্যায়ক্রমে সবগুলাই 4টি করে আছে। এর মধ্যে আরো একটা ভাবার বিষয় আছে, তার কারণ অঙ্কে বিভিন্ন সময় বিভিন্ন রকম তথ্য দিতে পারে। তো এর মধ্যে মনে রাখতে হবে কালো কার্ড আছে টোটাল 13 26 এবং লাল কার্ড আছে টোটাল 13 26। তার কারণ এটা কালো এটা কালো, তাহলে 13 26, এটাও লাল এটাও লাল, তাহলে 13 26। এখন আপনাকে অঙ্কের সূত্রের মধ্যে বলতে পারে যে লাল টিক্কা আসার সম্ভাবনা কত, অথবা টোটালের মধ্যে থেকে লাল কার্ড আসার সম্ভাবনা কত, এতটি লাল কার্ড আসার সম্ভাবনা কত, এরকম বিভিন্ন রকম শর্ত দিয়ে আপনাকে অঙ্ক দিতে পারে। এই হচ্ছে মোটামুটি আমাদের কার্ডের ধারণা। এখন আমরা সরাসরি একটা স্ক্রিনে অঙ্ক তুলে রাখছি, সেই অঙ্কটি দিয়ে আমরা মোটামুটি কার্ডের অঙ্ক সমাধান করা শিখব। তো অঙ্কটিতে কি বলছে দেখুন, অঙ্কটিতে বলছে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত পরীক্ষাতে 2012 সালে আসছে অঙ্কটি। অঙ্কটিতে বলছে 4 কার্ড আর ড্র ফ্রম এ প্যাক অফ 52 কার্ডস উইথাউট রিপ্লেসমেন্ট। বলছে কোন রকম প্রতিস্থাপন ব্যতীত বা প্রতিস্থাপন ছাড়া একটি প্যাকেটে 52 কার্ডের মধ্যে থেকে 4টি কার্ড তোমাকে উত্তোলন করতে হবে অথবা নির্বাচন করতে হবে। ফাইন্ড দ্য প্রবাবিলিটি, তাহলে সমন্বয় করো, অফ গেটিং 3 ইস্কা, অর্থাৎ 3টা ইস্কা হওয়ার সম্ভাবনা কত, এন্ড এবং অ্যাট লিস্ট 2 ইস্কা, এবং কমপক্ষে 2টা ইস্কা হওয়ার সম্ভাবনা কত। তাহলে এখানে যেহেতু সত্য দুটো আছে, আমরা দুইটা রিকোয়ারমেন্ট আকারে কি করতে পারি? ভাগ করে নিতে পারি। তাহলে প্রথম সত্য প্রবাবিলিটি 3 ইস্কা। তাহলে আমরা অঙ্কটি শিখলাম, ইতিপূর্বে আমরা খুব ভালোভাবে জানি যে নিচে সবসময় মোট হয়, তাহলে মোট কতটি কার্ড? 52টি। আর এখানে তুলতে হয় যে কয়টি আমরা উত্তোলন করবো, উত্তোলন করবো কয়টি? 4টি। এমন কথা হলো 3 ইস্কা, আমরা দেখলাম কার্ড যখন আপনাদের দেখালাম, তাহলে 52 কার্ডে কয়টি ইস্কা থাকে? 4টি। আমাদের প্রয়োজন কয়টি? 3টি। অঙ্ক শেষ। এই মানটা আপনারা সায়েন্টিফিকে বের করতে পারলে অঙ্ক শেষ। অর্থাৎ 4 বইয়ের অঙ্ক যেহেতু 4, তারপরে হলো কত? এটাকে যদি আপনি ভাগ করেন তাহলে আসবে 0.000000। এই হচ্ছে আমাদের সম্ভাবনা। এখন দ্বিতীয় সূত্রটাতে কি বলছে? দ্বিতীয় সূত্রতে বলছে অ্যাট লিস্ট 2 ইস্কা। আমরা ইতিপূর্বে বলের অঙ্কগুলো করার সময় ধারণা নিয়েছিলাম এবং বলছিলাম যে অ্যাট লিস্টে যদি কথা বলা থাকে তাহলে ন্যূনতম পক্ষে, অর্থাৎ যতটি সত্য আছে, যেমন 2টি বলছে তাহলে 2টি অবশ্যই আসবে, এর কম আসা যাবে না, কিন্তু এর বেশি আসতে পারে। তাহলে কেমন? তাহলে দেখুন আমরা সবসময় নিচে কি মোট, তাহলে 2টি, তাহলে আমরা জানি 4টির মধ্যে থেকে 2টি, অর্থাৎ ইস্কা থাকেই 4টি, তাহলে অবশ্যই 4টার মধ্যে থেকে 2টা আসবে। কিন্তু আমাকে যেহেতু কার্ড উত্তোলন করতে হবে 4টি, সেহেতু বাকি 2টা অবশ্যই কি আসবে? অন্য কার্ড আসবে। আর 52 কার্ডের মধ্যে থেকে যদি 4টা কার্ড হয় ইস্কা, তাহলে অবশ্যই অন্যান্য কার্ড আছে 48টি। বেশি যদি আসতে পারে তাহলে 4 থেকে 3 যদি আসে তাহলে অবশ্যই 48 থেকে 1টি আসবে, আর নিচে সবসময় মোট। এখন 4 যদি 4টা ইস্কা আসে তাহলে অবশ্যই অন্য কারার সম্ভাবনা 0। এই হচ্ছে আমাদের অঙ্ক। এখন এটা যদি আমরা সায়েন্টিফিক মান বের করি তাহলে আমাদের অঙ্ক শেষ।
তাহলে আমরা কি বুঝলাম যে নিচে সবসময় ভগ্নাংশ আকারে সূত্রের নিচে সবসময় হবে কি, নিচে সবসময় হবে মোট অর্থাৎ 52টি মোট কাঠ, এবং তুলব আমরা মোট অর্থাৎ কয়টি উত্তোলন করতে বলতে 4টি, আর উপরে যার মধ্যে থেকে যে কয়টা আসতে বলছে অর্থাৎ 4টা ইস্কা থেকে 4টার থেকে যদি 2টা ইস্কা আসে তাহলে অবশ্যই অন্য কাঠ থেকে আসবে বাকি 2টা, 3টা ইস্কা আসে তাহলে অন্য কাঠ আসবে 1টা, 4টা ইস্কা আসে তাহলে অন্য কাঠ আসবে 0। আর মোট 52 কাঠ, 52 মধ্যে থেকে 4টা টিক্কা বাদ দেওয়া যায়, ইস্কা বাদ দেওয়া যায়, তাহলে থাকে অন্য কাঠ 48টি, সেহেতু ওখানে 48। যাই হোক, এখন আমরা অঙ্ক করব। তাহলে এখানে বলছে 4 শিফট আসলে সাইন্টিফিক ক্যালকুলেটর না থাকার কারণে এই মান বের করা সম্ভব হচ্ছে না, আর এই অঙ্কটিও বইয়ের নয়। যাই হোক, আপনারা যদি এটা এখন স্টেপ বাই স্টেপ মান বের করেন তাহলে অঙ্কটি উত্তর শেষে এসে অবশ্যই পেয়ে যাবেন, অবশ্যই উত্তরটি শেষে এসে পেয়ে যাবেন। আর যেহেতু আমরা বিগত ক্লাসটা আপনাদের করে দেখিয়েছি, অবশ্যই আপনারা সাইন্টিফিকে এর মান আপনারা বের করতে পারবেন। আর সাইন্টিফিকে মান বের করার নিয়ম হচ্ছে আমরা 4 তুলবো আগে, 4 চাপার পরে শিফট দেওয়ার পরে যদি আমরা সাইন্টিফিক ক্যালকুলেটরে ভাগ দেই তাহলে আমরা দেখব সি উঠবে, যেটাকে এই সি অর্থাৎ কম্বিনেশন। তারপরে যদি আমরা 2 দেই, দেওয়ার পরে ইজিক্যাল টু মারি, তাহলে আমাদের 4C2 এর মান বেরোবে। এভাবে প্রত্যেকটি মান বের করে গুণ এবং যোগ এবং ভাগ এই কাজটা করলে আমরা উত্তর পেয়ে যাব। তো আশা করি অঙ্কটি আপনারা বুঝতে পারছেন। আর আমরা এতে করে বলছি আসলে প্রবলেমটি অধ্যায়ে নির্দিষ্ট কোনো সূত্র নাই, এই সাজানোটাই মেন, অর্থাৎ সাজাতে পারলে অঙ্ক কোনো বিষয় না। তো আশা করি অঙ্কটি সবাই বুঝতে পারছেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।